নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, গলদা চিংড়ি নিয়ে এসেছি। আমাদের পুকুরের এই গলদা চিংড়িগুলো কীভাবে জ্যান্ত, দেখো কত সুন্দর। এগুলো দিয়ে আমাদের গ্রামের দিকে সিম্পল বাটি তরকারি কিভাবে হয় তোমাদের আজ দেখাবো। প্রথমে আমি মাছগুলো কেটে নেব। দেখো বন্ধুরা, দাঁড়াগুলো কিভাবে নাচছে। জ্যান্ত মাছ এইভাবে কেটে নেব। দাঁড়াগুলো নেব না, ফেলে দেবো। দেখো বন্ধুরা, মাছগুলো কেটে নিয়েছি। এভাবে মাথার খোলগুলো ফেলিনি, রান্না করার সময় এগুলো ফেলে দেবো। প্রথমে আমি ধুয়ে নিয়ে চলে আসবো। বন্ধুরা, মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে মাথাগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা, মাছের মাথাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ওর মধ্যে কালো সুতো ছিল, বের করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে মশলাগুলো মাখিয়ে নেওয়ার জন্য মশলাগুলো করে নেব। প্রথমে গোটা গরম মশলা নিয়েছি, গোটা শুকনো লঙ্কা, আদা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, গোটা জিরে, চিনি, হলুদ গুঁড়ো, সর্ষে তেল নিয়েছি, এদিকে লবণ। এই রান্নাটা আমি সর্ষে তেলে করব। এবারে মশলাগুলো শিলেতে করে নেব। শুকনো লঙ্কাগুলো প্রথমে বেটে নেব। বন্ধুরা, এইভাবে মিহি করে মশলাগুলো বেটে নেব। এইভাবে সবগুলো মশলা আমি বেটে নেব। বন্ধুরা, লঙ্কাগুলো বেটে নিচ্ছি, এদিকে আদাগুলো বেটে নিচ্ছি। এইভাবে আপনারাও গোটা মশলা বেটে রান্না করবেন, দেখবেন খুব সুন্দর হবে। ভালো করে মিহি করে সব মশলাগুলো বেটে নিয়েছি। এবারে মাছের মধ্যে মাখিয়ে নেব। মাছের মধ্যে এবারে মশলাগুলো মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো বাটা, এগুলো সব দিয়ে দেব। ওর মধ্যে দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো, স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো সরষে তেল। এবারে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণের জন্য আমাকে রেখে দেব, তারপরে আমি রান্না করব। আপনারাও সঙ্গে সঙ্গে করতে পারেন, কিন্তু বেশিক্ষণ মাখিয়ে রাখলে এর স্বাদ আরও ভালো হবে। এইভাবে আমি চাপিয়ে রেখে দেবো। ঢাকনা খুলে নিয়েছি, ওর মধ্যে গরম মশলা বাটা দিয়ে দেব, দিয়ে আবারও একটু মাখিয়ে নেব। এবারে আমি কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে তরকারি তুলে দেব। বন্ধুরা, অল্প করে কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল মাখিয়ে রেখেছি, তার জন্য বেশি দেব না। এবারে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম দিয়ে দেব। অল্প আঁচে কষে কষে রান্না করব। এইভাবে আপনারাও রান্না করে খাবেন, দেখবেন খুব সুন্দর হবে। বাচ্চা থেকে বয়স্ক লোক থাকলে আমাদের বাড়িতে এইভাবে আমরা রান্না করে থাকি। কোনো বিধি মশলা দিয়ে আমরা রান্না করি না। বেশিক্ষণ কষবো না, এবারে আমি জল দিয়ে দেব। চিল ধুয়ে রেখেছিলাম, যে মশলা বেটেছিলাম সেই জল দিয়ে দিলাম। দিয়ে এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো অল্প আঁচে, বেশি জল দেবো না। বন্ধুরা, হয়ে এসেছে, দেখো এইভাবে আমি রান্না করেছি। দেখো কত সুন্দর কালার বেরিয়েছে। এইভাবে মাখা মাখা হবে। আপনারা নারকেল দিয়ে করতে পারেন, টক দই দিয়ে করতে পারেন। আমি কম মশলাতেই রান্না করেছি। এবারে আমি নামিয়ে নেব। গলদা চিংড়ি বাটি তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এভাবে মাখো মাখো করেছি। আপনারা এইভাবে ট্রাই করবেন বাড়িতে, খুব সুন্দর হবে। খুবই কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি। বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন।